হাই গাইস, আমি পীযূষ আমি ওদি এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাম পীযূষ ব্লগস। তো আজকে আমরা গেছিলাম আমাদেরই একটা শুটে কুমোরটুলি। ফোন দেখলেই কাট মারতে হয় বল। যাই হোক, ওকে সবসময়ের মতো আমি ইগনোর করে চলে আসলাম শ্রীজাদি আর মানিসদার কাছে। যা তো অনেক বলে নিয়েছিস, এবার আমাকে বলতে দে। তো গাইস, পুজো তো আর মাত্র 10-15 দিন বাকি, আর এখানে মনীষদা আর গার্লফ্রেন্ডকে ফটো তুলে দিচ্ছিল। আর এখানে কি বলবো গাইস, আমার মতো এত কিউট দেখতে দেখে চুপ কর তো। যাই হোক, পুজো কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর আমি এখানে সেটাই বলছিলাম যে ভাই তোরা কেন দুর্গা ঠাকুর সেজে কেন বেরিয়ে যাচ্ছিস? মানে স্বাভাবিকভাবেও তো বেরোনো যায় না, মানে আমি তো পারবোই না, এটা বলছিলাম। আর আমাকে জিজ্ঞেস করছিল তুমি কি পাপাকে পাই? আমি বললাম কি এরকম। ওকে আমি একটা কথা জিজ্ঞেস করছিলাম, কি উত্তর দিয়েছি আমি নিজেও জানি না, তাই এখনো ব্যাবা করে যাচ্ছে। কি বলবো গাইস, এই মেয়েটাকে আর কিছু বলার নেই আমার। আর এই হলো আমার পরম মিত্র গুল্লু, জানি না কি করছিল ফোনে, যাই হোক। আর ইনি হচ্ছেন আমাদের সাইয়ারা মুভির মেন অ্যাক্টর, যে এখনো এক্সকেপ ভুলতে পারিনি। তো ওকে আমরা সবসময়ের মতো আবারও ইগনোর করে চলে আসলাম সেলফি তুলতে। মানে রাস্তায় দাঁড়িয়ে সাজছিলাম, এই কারণে ওরা আমাদের অপমান করছিল, কিন্তু আমরা তো আমরাই ওদের অপমানকে আমরা পাত্তাও দিই না। হ্যাঁ, আমরা ওদের ইগনোর করলাম। ইগনোর করে আমরা আবারও ছবি তুলতে লেগে গেলাম। না না, ও কোনো সিরিয়াস কথা বলছে না, ও মুখ খুললে দুটো কথাই বলে, ভাই একটা ছবি তুলে দে, ভাই আমাকে কিছু খাওয়া। আর আমরা এদেরকে কি বলবো ভাই, যেখানেই যাবে যেখানে ফটো তুলে একটা ফটো এই করে আমার মাথাটা খেয়ে দিল গাইস, কি বলবো। দেন তারপর আসিস আমাদের অনেক সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছে, ইনস্টাগ্রাম সব দেখতে পাবে। আর এখানে মোটা তো এখনো 2020 সাল থেকে বেরোতে পারিনি, কি পোজ দিয়ে ফটো তুলছিস ভাই। দেন তারপর আমাদের সাথে দেখা হলো একটা ভাইয়ের, যে আমাদের ভিডিও দেখে আর তার খুব ভালো লাগে, খুব ভালো লাগে ভাই এরকম বললে, আমাদের এসে বললে খুব ভালো লাগে, কারণ তোমরা ছাড়া তো আমরা কিছুই না। আর আজকে কুমোরটুলি একবার দেখো গাইস, এত ভিড় মানে পুজো তো মনে চলে এসে, আজকে মনে হচ্ছে অষ্টমী। আর এখানে বলতে বলতে যাচ্ছে ভাই, শাড়ি তো আমিও পরে এসেছি, কিন্তু বাকি সবার মতো লাল পাড় সাদা শাড়ি পরে এসে দুর্গা সাজা স্ক্যামটা তো আমি করিনি। আর এত ভিডিও করার পর, এত ফটো তোলার পর আমরা কিছু খাইও নি, তাই আমাদের মুখগুলো এরকম হয়ে গেছিল। দেন আমরা ভিড় মেট্রোতে চাপা খেয়ে চলে আসলাম আমাদের গন্তব্য স্টেশন দমদম। আর গাইস, গত 2 বছর ধরে বসে থাকার পর আমরা কেন ট্রেন পাচ্ছিলাম না সেটা আমরা বুঝতেই পারছিলাম না। তো ফাইনালি আমাদের ট্রেন চলে এলো গত 2 বছর পরে। সো এখন আমরা বাড়ি যাই, আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা কিউটিজ।